যারা শ্রমিকের পক্ষে দাঁড়ান, অতীতে নয় কৃষকের পক্ষে দাঁড়াতেন, শ্রমিকের পক্ষে দাঁড়াতেন, কিন্তু এখন যে লোভ লালসা, পদের লোভ, ফ্লাইটের লোভ, ফ্ল্যাটের লোভ আমাদের বুদ্ধিজীবীদেরকে গ্রাস করেছে। কিন্তু বুদ্ধিজীবীরা কারো কাছে বিক্রি হন কোন নজির। ফলে বন্ধুগণ, আরেকটি প্রসঙ্গ আমার দিক থেকে না বললে অন্যায় হবে, সেটা হল আমরা ফরিদপুর শহরে 20টি কর্মী সমর্থক সংগঠনরা এখানে এসেছে, কিন্তু ভাঙ্গা এবং মধুখালীর থেকে 2টি ইউনিটের বন্ধুরা এখানে এসেছেন। একজন সাধারণ উদীচীর সমর্থক এবং উপদেষ্টা হিসেবে আমি ভাঙ্গার এবং মধুখালীর উদীচীর বন্ধুদেরকে উষ্ণ অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি আর কথা সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার প্রায় কাছাকাছি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এ পর্যায়ে এবং আমরা এটিকে সেই আক্রমণকে যশোরের 6 মার্চের আক্রমণের পরদিন আমরা কিন্তু রাজপথে নেমেছিলাম। আমরা ঘরে আবদ্ধ হয়ে যাইনি, আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম, আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তবে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমগ্র রঙে। আমরা দ্বিগুণ আত্মবিশ্বাসে বলিয়া হয়ে সংগঠনকে আরো বিস্তৃত করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা লড়াই সংগ্রাম করছি। প্রিয় বন্ধুগণ, সংস্কৃতির যে ধারাবাহিকতা, তার যে নিজস্বতা, তার যে সৃজনশীলতা নিয়ে অগ্রসর হওয়ার যে তার পথ, সেই পথকে যদি রুদ্ধ করা হয়, গণতান্ত্রিক যে পদ্ধতি, সেই গণতান্ত্রিক পদ্ধতিকে যদি রুদ্ধ করা হয়, তাহলে অন্ধকারের শক্তি শক্তিশালী হয়। আজকে বাংলাদেশে অন্ধকারের শক্তি শক্তিশালী হয়েছে। আমরা তাদেরকে 71 পরাজিত করেছিলাম, তারা আজকে শক্তিশালী হয়েছে। তার কারণ তো এটি যে আমরা গণতন্ত্রকে চর্চা করতে পারিনি, আমরা সংস্কৃতি যে ধারাবাহিকভাবে এদেশে একটি সাংস্কৃতিক বিপ্লব করা উচিত ছিল, একটি সাংস্কৃতিক জাগরণ তৈরি করা উচিত ছিল, সেটি আমরা করতে ব্যর্থ হয়েছি। গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমাদের এইবারের সম্মেলন একটা বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানেন যে জুলাই অগাস্ট একটা অভ্যুত্থান হয়ে গেছে। সেই অভ্যুত্থানে এদেশে ছাত্র জনতা মিলে একটা অগণতান্ত্রিক সরকার তাকে পদচ্যুত করতে বাধ্য করেছে। মানুষ সমর্থন করে এসেছে এই জন্য দীর্ঘদিন ধরে এখানে গণতন্ত্রের কোনো চর্চা ছিল। দীর্ঘদিন ধরে এখানে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লুটপাট, রাজনীতি এবং এক শ্রেণীর রাজনীতিক এবং ব্যবসায়ী, তারা শুধু লুটপাট করেনি, এদেশের সম্পদ, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করেছে। এবং সেই টাকাটা কার? সেই টাকাটা আমাদের সরকার। সুতরাং এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি পাওয়াটা জরুরি ছিল। এবং এই জুলাই মাসে যদি এই অভ্যুত্থানটা না ঘটত, আমি বিশ্বাস করি যে কোনো না কোনোভাবে 6 ডিসেম্বরে না পরবর্তী জুলাই অভ্যুত্থান ঘটতই, এটা রোধ করার ক্ষমতা ছিল। যারা ক্ষমতায় গেলেন, যে স্লোগান দিয়ে ক্ষমতায় আসা হলো যে এখানে মুক্ত গণতন্ত্র থাকবে, বাক ব্যক্তি স্বাধীনতা থাকবে, দুর্নীতি দুর্বৃত্তায়ন থাকবে না, বাজার সিন্ডিকেট থাকবে না,
সব কিছু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু আজকে আমরা কিন্তু একটা বিপরীত বাস্তবতার মুখোমুখি। আকাঙ্ক্ষা যেখানে ছিল সেই আকাঙ্ক্ষার সাথে এখন পর্যন্ত আমরা মিশতে পারি। এখন একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি এবং অনিশ্চয়তাটা কবে কাটবে আমি ব্যক্তিগতভাবে সেটা হিসেবে পেশ করতে পারি না। সেই রকম অবস্থায় যখন দেশের সংস্কৃতি চর্চাও কিন্তু এখন একরকম বন্ধ, হাতে গোনা বুদ্ধিজীবী এবং হাতে গোনা দু একটা সংগঠন সংস্কৃতি চর্চা করছে। মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও আমাদের মুক্তি সংগ্রামের নানা পর্বে শহীদ এবং যশোর নেত্রকোনা সহ বুদ্ধিজীবীর আদর্শিক সংগ্রামের শহীদদের নামে শপথ করছি যে আমি বাংলাদেশ কৃষি শিল্পী গোষ্ঠীর ঘোষণাপত্র ও আদর্শ উদ্দেশ্যের প্রতি অবিচল থাকব এবং একজন শিল্পী কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের বৃহত্তর স্বার্থে আমার কর্মজীবন উৎসর্গ করব। এক শোষণমুক্ত, সুখী, সুন্দর, হাসি গানে মুখরিত বাংলাদেশ গড়ার কাজে আমার সৃজনশীল মেধা ও সত্তাকে নিয়োজিত রাখব। জয় বুদ্ধিজীবী, জয় জয়।